আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। 2026 সালের রমজান কত তারিখ থেকে শুরু হবে, আপনারা কত তারিখে সাহারি খাবেন, তারাবি কবে পড়বেন, তা বিস্তারিত নিয়ে ভিডিওটিতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনি জানে অন্যকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বিশ্বজুড়ে মুসলমানেরা পবিত্র রমজান মাসের প্রস্তুতি শুরু করেছেন। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের জ্যোতিষবিদ ও ধর্মীয় কর্তৃপক্ষ এখন আকাশের দিকে তাকিয়ে আছেন নতুন চাঁদ দেখার অপেক্ষায়। তবে রমজান চূড়ান্ত বা রমজান শুরুর চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করে একমাত্র চাঁদ দেখারই উপর। তবে প্রাথমিক পূর্বাভাস বলছে কিছু কিছু দেশে এবার রমজান শুরু হতে পারে 19শে ফেব্রুয়ারি, ইংরেজি হিসাবে 19শে ফেব্রুয়ারি। তবে চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হলেও বিভিন্ন দেশ ও জ্যোতিষবিদ সংস্থার হিসাব অনুযায়ী এবছরে ফেব্রুয়ারির 19 তারিখই থেকেই রোজা শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে দিনী ভাই বোনেরা। তাই বাংলাদেশেও, আমাদের এই দেশেও রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে 19শে ফেব্রুয়ারি। ইসলামিক ফাউন্ডেশনের প্রাথমিক হিসাব অনুযায়ী সেদিন থেকে রোজা শুরু হতে পারে। অবশ্য জাতীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্তের পরই দিনক্ষণ চূড়ান্ত হবে। তাই আমরা 18 তারিখে আমাদের হয়তোবা প্রথম তারাবি হতে পারে ইনশাআল্লাহ, এবং 19 তারিখে একটি রোজা হতে পারে। এই রমজান মাসের আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে আমরা পবিত্র রমজান মাসে পুরোপুরিভাবে আল্লাহ তাআলার কাছে আমরা নিজেকে সোপর্দ করতে পারি। বিশেষ করে যেই বিষয়গুলোর উপরে আমরা জোর দেব বা প্রস্তুতি নেব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়ত শুদ্ধ করে নেওয়া। ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। আপনি কি করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন করলেন এবং কার জন্য করলেন। রমজানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নিজের এই নিয়তগুলো নতুন করে যাচাই করুন দিনী ভাই বোনেরা। রোজা কেন ফরজ করা হয়েছে তা স্মরণ করুন। কোরআনে কিভাবে বলা হয়েছে যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন। অর্থাৎ এই আয়াতে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে রমজানের মূল লক্ষ্যই হলো তাকওয়া অর্জন করা। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি ও আল্লাহ সচেতনতা। কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাই রমজানের আগে আমাদের নিজের নিয়তকে পরিষ্কার করুন, দৃঢ় করুন এবং প্রতিদিন নতুন করে তা ঝালাই করুন। মন থেকে নিয়ত করুন যে এই পবিত্র রমজান মাসেকে আমি পুরোপুরি হক আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই নামাজে মনোযোগ বাড়ানোর চেষ্টা করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্নটি করা হবে তা নামাজ নিয়ে দিনী ভাই বোনেরা। এই কথাটি নামাজের গুরুত্ব বোঝাতে যথেষ্ট, কারণ নামাজ ঠিক না হলে ঈমানও ঝুঁকির মুখে পড়বে। এখন থেকেই নামাজে মনোযোগ বাড়াতে চেষ্টা করুন। রমজানে যেন অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারেন, তার জন্য এখন থেকে প্র্যাকটিস করুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের প্রতি বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সবশেষে আর একটি কথা বলবো, সেটি হলো আচার আচরণ এবং চরিত্রের দিকে খেয়াল করুন বা নজর দিন। ইসলামী শিষ্টাচার বা আদব, এই বিষয়টি অনেক সময় অবহেলিত হয়, অথচ আচরণ খারাপ হলে রোজার আসল উদ্দেশ্যই ব্যাহত হয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মন্দ কাজ করে ও কটু ভাষা ত্যাগ করে না, তার খাবার ও পানাহার ত্যাগের কোনো প্রয়োজন আল্লাহর নেই। অর্থাৎ আপনি রোজা থাকলেই কি না থাকলেই কি, বুখারী শরীফের একটি হাদিস। তাই আজ থেকে, এখন থেকেই নিজের চরিত্রের দুর্বল দিকগুলো চিহ্নিত করুন। রাগ নিয়ন্ত্রণ করুন। সর্বপ্রথম ভাষা সংযত করে রাখবেন। ভাষা সবসময়, মুখ দিয়ে সবসময় কথা বলতে হয় না। মানুষের সঙ্গে অবশ্যই উত্তম আচরণ করুন, সে যে শ্রেণীরই মানুষ হোক না কেন। এসব বিষয়ে নবীজির জীবন পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। এবং এই মাস থেকেই, অর্থাৎ এখন থেকেই
এই দোয়াটি বেশি বেশি করে করতে থাকুন। প্রতিদিন প্রত্যেক নামাজের পরে অন্তত একবার দুইবার করে পড়বেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলে বা রজব শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন, অর্থাৎ রমজানের জন্য বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এটি এমন একটি দোয়া, এই দোয়াটি আমরা সারা বছরই পড়ার চেষ্টা করব। এই দোয়াটি এমন এক দোয়া, এই দোয়াতে আমরা বলছি যে আল্লাহ তুমি রজব ও শাবান মাসে ইবাদতে আমাদের বরকত দান করো, আর আমাদেরকে তুমি রমজান মাস পর্যন্ত হায়াত দাও, পৌঁছে দাও। এখানে বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জুমার রাত আলোকিত রাত, জুমার দিন আলোকিত দিন। তাই আমরা জুমার দিনের আমলকে কখনোই মিস করব না। দিনে রাতে বেশি বেশি করে এই দোয়াটি পড়ব। কম করে হলে সপ্তাহে যদি অন্যদিন নাও পড়তে পারেন, জুমার দিন রাতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আমি আশা করি এই ভিডিওটিতে যে তথ্যগুলো আপনি পেলেন সেগুলো অবশ্যই আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন যে এবছর 2026 সালের রমজান মাস শুরু হতে পারে। আবারও বলছি, শুরু হতে পারে 18 তারিখ তারাবির নামাজ পড়তে পারি এবং 18 তারিখ দিবাগত রাতে সাহারি করে 19 ফেব্রুয়ারি বা 19 তারিখ প্রথম একটি রোজা হতে পারে ইনশাআল্লাহ। এই হিসাবে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হয়তোবা এখন পর্যন্ত জানতেন না কবে রমজান শুরু হবে, কবে হতে পারে, আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে পারেন, সমস্ত কাজ গোছায় নিতে পারেন। বিশেষ করে মা ও বোনেরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।